প্রায় 500 গজ দূরে হচ্ছে আমাদের মসজিদ। আমি মসজিদের ওখানে ছিলাম, আগুন জ্বলতে জ্বলতে আসতেছে। তো আমি বলছি আগুন জ্বলতে জ্বলতে আসতেছে, কোথায় পড়ে না পড়ে আমি ওইভাবে বুঝতে পারিনি। এখানে তো শব্দ শুনে না আমাদের ইমাম সাহেব বললো যে বিমান পড়ছে মাইলস্টোনে, তখন দুয়ার কুণ্ডলি উঠতেছে এরকম। তো আমি ওইভাবে সিরিয়াসলি নিয়ে নেই, তো পড়তেই পারে, তো মাঠটাট অনেক কিছু আছে। তখন আপনার হচ্ছে 1:15 বাজে, তখন আমার ওয়াইফ আমাকে ফোন দিল যে আপনি কি হাসতে হাসতে ফোন দিচ্ছে আর কি, বলতেছে মাইলস্টোনে কি বিমান পড়ছে, আপনি কি জানেন কিছু? আমি তো শব্দ শুনছি, তুমি যাও। তা যাও। হ্যাঁ, আমার সন্তান তো স্কুলে, তখন আমি তো জানি না এই বিল্ডিং এ পড়ছে। তখন আমার ওয়াইফকে বললাম তুমি যাও। তো আমি নামাজে দাঁড়াইছি, এই মুহূর্তে আমার ওয়াইফ ফোন দিচ্ছে, আমি তো ধরতে পারিনি ফোন। তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে ফোন দিতেছে যে আনাবা, আমার মেয়ের নাম হচ্ছে আনাবা যে বিল্ডিং এ ক্লাস, ওই হায়দার আলী ভবন, ওইখানে নাকি প্লেন পড়ছে। আমি তো তখন দৌড়, আমি আমার চাচা একসাথে দৌড়ে আসছেন। হ্যাঁ, আমার মেয়েকে পেয়েছি, তো সাথে সাথে পাইনি। আমি আসার পরে আমি সামনে দিয়ে দৌড়াইতেছি, এই সামনে হলুদ গাড়িটার সামনে আমি একটা লাশ দেখতে পাইছি, খণ্ডিত লাশ, কাপড় দিয়ে ঢাকা। দেখা তো আমার মাথা আরো নষ্ট হয়ে গেছে। তখন আমি ঢুকতে চাচ্ছি, তো নিরাপত্তার লোকজন ছিল, আর্মিরা ছিল, ওনারা ছিল, আমার ঢুকতে দেয়নি। তো আমি কাঁদতে কাঁদতে এদিক দিয়ে ঘুরতেছি ফিরতেছি। তো ইন দ্য মিন টাইম প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এই মুহূর্তে আমি কাউকে সুস্থ অবস্থায় বের হতে দেখি নেই। সবাই যারা আসতেছিল আহত অবস্থায়, আপনার ক্র্যাচে স্ট্রেচার করে নিয়ে আসতেছিল পুরো অবস্থায়, এক একজনের শরীরের চামড়া খসে খসে পড়তেছে এরকম অবস্থা। তারপর আমার মেয়েকে পাইছি আপনার ওই যে উপরে দোতলায় তাকান, ওইখানে গ্রিল কাটা, আর্মির লোক যে ওই গ্রিল কেটে মেয়ে বাচ্চারা ছিল এই পাশের রুমে, 1, 2, 3 নাম্বার রুমে। আমার মেয়ে সহ আরো প্রায় 40 থেকে 50 বাচ্চা এদিক দিয়ে বের হয়েছে। আমাদের কাছে দেখে অনেক দ্রুত আর্মি ক্যাম্পটা ঠিক এই বিল্ডিংটাতে খুব দ্রুত মুভ করছে, ফায়ার সার্ভিস আসতে পারে না। বৃষ্টি, আপনি জেনেছিলেন যে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আসলে আলাদাভাবে বর্ণনা করছিলেন, অনেকের সন্তানও কিন্তু এখানে পড়ছিল, এবং আমাদের যে জানাছিলাম প্রায় 1 জন কিন্তু শিক্ষার্থী তারা এখানে ছিলেন, এবং সেটি পুরো এলাকার মানুষের একটি সংখ্যা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে 19 জনের মরদেহের তথ্য জানানো হয়েছে, সেটি সংখ্যাটা যেন না বাড়ে সেই প্রার্থনা, সেই প্রত্যাশা কিন্তু পুরো বাংলাদেশই করছে। তবে যারা প্রত্যক্ষদর্শীরা কিন্তু বর্ণনা করছিলেন, যারা এখান থেকে বের হয়েছেন প্রায় 1 থেকে 150 শিক্ষার্থী, পর সবাই কিন্তু কোনো না কোনোভাবে দগ্ধ হয়েছেন, কোনো না কোনোভাবে আহত হয়েছেন। ফলে সেই যে আহতের সংখ্যা কিংবা তাদেরকে আহত হওয়ার পরে যে উদ্ধার কার্যক্রম, সেটির পরপরই নিকটস্থ যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে, এবং অনেকের কাছে আবেদন জানানো হয়েছে, যে নিরঙ্কুশভাবে আবেদন জানানো হয়েছে যে সেই যে আহত যারা রয়েছেন তাদেরকে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন, সেটি সরবরাহ করবার জন্য স্থানীয় অধিবাসী এবং সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে। একই সাথে ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটেও কিন্তু অনেককে নেওয়া হয়েছে, স্থানান্তর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে ভূপতিত হওয়ার আগেই কিন্তু স্কোয়াড্রন লিডার, যিনি পাইলট ছিলেন প্রশিক্ষণ বিমানটির, তিনি আসলে আলাদাভাবে তিনি আসলে বিমানটি থেকে তিনি আসলে একটি ভবনে গিয়ে পড়েন, এবং তাকে অনেকক্ষণ পরে কিন্তু উদ্ধার করা হয়। ফলে তার যে অবস্থা, তাকে এখানে হেলিকপ্টারের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে, এবং আমরা কয়েকজন যারা এখানে স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। আপনি কি উদ্ধার অভিযান চালিয়েছেন ভিতরে? কি অবস্থা, কি দেখছিলেন একটু যদি বলতেন। আপনি একটু যদি আমাদের এখানে একটু আসেন, যে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি তো যেহেতু ভেতরে ছিলেন এবং আপনি সেখানে উদ্ধার কার্যক্রম চালানোতে সহযোগিতা করেছেন, কি দেখছিলেন মূলত সেটি যদি একটু বলেন আমাদেরকে। আমি ফার্স্ট মেট্রো রেল থেকে আমি নামছিলাম, আমি হাউস বিল্ডিং এর দিকে যাবো। আমি হাঁটতেছিলাম, হাঁটার পাশে একটা বিকট আওয়াজ পাইছিলাম। ওই আওয়াজটা পাওয়া মাত্র আমি একটু দাঁড়ায় গেছি। দাঁড়ার পরে আমি দৌড়ে এদিকে আসছি, মানুষ আসতেছে, তো এদিকে শুধু ধোঁয়া দেওয়া যাচ্ছে। পরে এখন আমি এদিকে আর ঢুকা যাচ্ছে না, পিছনে দিয়ে গেছি, যাই দেখি ওইদিকেও প্রচুর ধোঁয়া। পরে একজন জানলা আপনার গ্লাস ভেঙে বলতেছে যে করেন ভাইয়া, একটু পানি দেন, ভাইয়া পানি দেন। পরে বের হয়ে আমি পানি মাস্ক নিয়ে আসি ওদের সহযোগিতা করছি। পরে আমরা একটা গ্রিল ভাঙিয়ে, ওই রাজমিস্ত্রির যে হামার ছিল আর কি, ওই হামার দিয়ে ওই পাশে একটা গ্রিল ভেঙে পরে আমরা ওই আপনাদের ফায়ার সার্ভিসের ভাইদের সাথে আমরা সহযোগিতা করছি, ওদের পানি দেওয়া, খাওয়া, ট্যাঙ্ক, স্লাইন যা দেওয়া লাগে আমরা সহযোগিতা করছি আর কি, যতটুকু পারছি। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখছি 15 থেকে 20 জনকে নিয়ে গেছে, আর বড় যাদের বয়স্ক কিছু দেখলাম 7-8 জন ফার্স্টে নিয়ে ওনাদেরকে রিক্সা ভ্যানে যায় যেভাবে পারছে ওনাদেরকে নিয়ে চলে গেছে। আর কিছু আমরা তো কে মৃত কে অসুস্থ কে ওটা দেখি না, জাস্ট নিয়ে যাচ্ছে এইভাবেই দেখছি, যে উনি জীবিত আছে কি বা অসুস্থ ওটা আমরা বুঝি না, নিয়ে গেছে। প্রায় 20-25 জন প্রথমে নিয়ে চলে গেছে।
এই পর্যন্ত। আর যা আমরা রুমে দেখছি সব একদম পানি হয়ে গেছে। আর কিছু বাচ্চাদের বই সংগ্রহ করছি, ওই আমরা লাইব্রেরিতে জমা দিছি, ওর নামগুলো আর কি ইয়ে করার জন্য। বৃষ্টি আসলে দেখছিলাম এখানে আসলে প্রায় 1 থেকে 150 শিক্ষার্থীরা অবস্থান করছিলেন, যাদের ব্যাগগুলো এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান করছিলেন, যাদের ব্যাগ এবং জুতা এখনো পড়ে আছে। তবে এই যে উদ্ধার কার্যক্রম এখন আরো বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সাথে যদি সম্ভব আপনি কথা বলুন। আমরা আরেকজন সহকর্মী আছেন শাকিল হাসান, আমরা একটু দেখে আসতে চাই শাকিলের কাছে নতুন করে কোনো আপডেট আছে কিনা। শাকিল, এই ধ্বংসাবশেষ যেই সরানোর প্রক্রিয়া কিংবা উদ্ধার তৎপরতা সেটি তো এখনো চলছে, আপনি একটু আমাদেরকে জানাবেন সেই প্রক্রিয়া আসলে কত দূর এগোলো। আমরা যেমনটি শুনলাম যে হয়তো ধ্বংসাবশেষের নিচে কেউ আটকা থাকলেও থাকতে পারে, আপনি কি আপডেট আছে আপনার কাছে? দর্শকদের একটু নতুন করে জানান শাকিল। কলেজ প্রাঙ্গণে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্থাপন করা হয়েছে এবং পিছনের যে পোড়া ভবনটি দেখা যাচ্ছে, এই পোড়া ভবন বিধ্বস্ত বিমানটি বের করার জন্য, ধ্বংসাবশেষ বের করার জন্য এর মধ্যে সেনাবাহিনী ব্রিগেড তারা ক্রেন নিয়ে এসছে এবং সেই ক্রেনটি দিয়ে আসলে এখন উদ্ধার তৎপরতা চলছে এবং সেখানে সেনা সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত আমি যে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, সেটা হচ্ছে এই পূর্ব দিক থেকে যে প্রশিক্ষণ বিমানটি, সেই প্রশিক্ষণ বিমানটি এসছে এবং ভবন 5-এর পাশ দিয়ে এই ভবন 5-এর পাশ দিয়ে এই বিমানটি এসে এই মাঠে আসে পড়ে এবং ভবনের সামনে যে নারকেল গাছগুলো দেখছেন, সেই নারকেল গাছের মাঝখান দিয়ে সেই ভবনটি গিয়ে আঘাত হানে। মাইলস্টোন কলেজের পূর্ব পাশে যে দোতলা ভবন রয়েছে লম্বালম্বী, উত্তর দক্ষিণ লম্বালম্বী দোতলা ভবন, সেই ভবনের নিচতলায় এবং এখানে তখন ক্লাস হচ্ছিল ক্লাস 3, 4 এবং উপরে হচ্ছিল 7 এবং 8-এর ক্লাস। এই দুটি শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থী নিহত হয়েছেন বলে এই প্রত্যক্ষদর্শীরা বলছেন। আমি এখন পর্যন্ত 4 জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, যার এর মধ্যে একজনের মেয়ে এখন পর্যন্ত নিখোঁজ, রাইসা ক্লাস 3-তে পড়ে, তিনি তার সন্তানকে এখন পর্যন্ত খুঁজে পাননি। আরেকজন তার ভাতিজি পড়ে, তার লাশ পাওয়া গেছে এবং বাকি 2 জন উদ্ধার কর্মী যারা এই ঘটনার 2 মিনিটের মধ্যে তারা এই পিছনের সড়কে তারা অবস্থান করছিলেন। যখন বিমানটি বিধ্বস্ত হয় ঠিক তৎক্ষণাৎ তারা এই ভবনের প্রবেশ করেন এবং তারা উদ্ধার কার্যক্রমে সক্রিয় হন। তাদের সঙ্গে আমি কথা বলেছি। এই 4-5 জনের সঙ্গে কথা বলে আমি এখন পর্যন্ত যে সেটি হচ্ছে দুপুর 1:06-এর দিকে বিমানটি এই 7 নম্বর ভবনের পাশ দিয়ে নারকেল গাছের সঙ্গে তারা এই বিমানটি বেশ কয়েকবার ধাক্কা খায় প্রচন্ড বেগে। এই পূর্ব পাশের যে ভবনটি রয়েছে সেই ভবন বরাবর দেয়াল ভেদ করে পিছনে পর্যন্ত তারা এই বিমানটি চলে যায় এবং ঠিক তখন যে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণ থেকে আগুন ধরে যায় এবং দাও দাও করে আগুন জ্বলতে থাকে এবং এই বিমানটি যে 4টি ক্লাসরুমের মাঝখানে গিয়ে বিধ্বস্ত হয়, এই 4টি ক্লাসরুমেই তখন ক্লাস চলছিল এবং শিক্ষার্থীরা শ্রেণীকক্ষগুলো ভরা ছিল এবং যেহেতু এই বিমানটি সামনে দিয়ে প্রবেশ করেছে, বিধ্বস্ত হয়েছে, যে কারণে 4টি ক্লাসরুমের দরজা কিন্তু ব্লক হয়ে যায়। এই কারণে ভেতরের যে শ্রেণীকক্ষের ভেতরে যে শিক্ষার্থীরা ছিলেন, শিক্ষক 4 জন ছিলেন, তারা কিন্তু বের হতে পারেননি এবং তারা ভেতরেই অগ্নিদগ্ধ হয়েছেন এবং তারা ভেতরেই ঘটনাস্থলেই মারা গেছেন, এমনটি প্রত্যক্ষদর্শীরা বলছেন। আর বাকি যারা অন্যান্য পাশের শ্রেণীকক্ষগুলোতে ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদের অনেকেই নানাভাবে অগ্নিদগ্ধ হয়েছেন বা তারা আহত হয়েছেন। তাদেরকে পরবর্তীতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ অন্যান্য উদ্ধারকারীরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখন পর্যন্ত আমরা যতজনের সংখ্যা পেয়েছি যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ওই ঘটনার কালীন সময়ে অর্থাৎ ঘটনাস্থলে তারা মারা গেছেন, এমনটি আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি। এবং তারা আরও বলছেন যে এই সময়ে যেহেতু পুরোদমে ক্লাস চলছিল, সবগুলো শ্রেণীকক্ষেই শিক্ষার্থীরা অবস্থান করছিলেন, যে কারণে আসলে শিক্ষার্থীরা দরজাটি ব্লক হয়ে যাওয়ার কারণে তারা বের হতে পারেননি। উদ্ধারকর্মীরা এসে পরবর্তীতে তারা
তারা ওখান থেকে দরজা এবং জানলার গ্রিল ভেঙে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং যে কারণে বেশি শিক্ষার্থীকে যারা এই 4টি ক্লাসরুমের বেশি শিক্ষার্থীকে এখান থেকে বের করে নিয়ে আসা যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এই কলেজটির ওপর দিয়ে আসলে বিমানের রুট, এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং তার পেছনেই আসলে এয়ারফোর্সের বেস এবং যে বেস থেকে আসলে এই প্রশিক্ষণ বিমানগুলো বের হয়। একটি ঘনবসতিপূর্ণ শহরের ঠিক মাঝখানে এই কলেজটি এবং এই কলেজের ঠিক ওপর দিয়ে এই বিমানের রুট রয়েছে। ঠিক 1:06 মিনিটে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনাস্থল ঘুরে এসেছি আমি। সেখানে রীতিমতো ধ্বংসাবশেষ রয়েছে এবং যে বিমানটি বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ বিমান বাহিনীর এবং সেটির কোনো অংশ আসলে আস্ত নেই। আমি পুরো জায়গাটি ঘুরে দেখেছি, বিমানটি পুরো বিধ্বস্ত হয়ে সেখানে একটি শিক্ষার্থীর আমি জুতো পেয়েছি বেশ কয়েকটি বইয়ের ধ্বংসাবশেষ পুরো অংশ। আমি সেগুলো যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনি আসলে একটু বুঝতে পারবেন যে আসলে সেখানকার কি অবস্থা দাঁড়িয়েছিল। এখানে আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর পোড়া বই পেয়েছি যেগুলো উদ্ধারকর্মীরা পরবর্তীতে উদ্ধার করেছেন। আমি নামগুলো কারণেই বলছি না, সঙ্গত কারণেই বলছি না, কারণ তাদের ফ্যামিলির সদস্যরা হয়তো আতঙ্কিত হবেন। আমরা পরবর্তীতে এগুলো উদ্ধারকারী সংস্থার কাছে হস্তান্তর করেছি এবং উদ্ধারকর্মী যারা ছিলেন তারাও পরে এগুলো সংগ্রহ করেছেন। আমরা প্রায় 9 জন শিক্ষার্থীর বই আমরা উদ্ধার করেছি। যে ভবনটি, যে ক্লাসরুমের ভেতরে আসলে এই বিমানটি আসলে গিয়ে বিধ্বস্ত হয়েছে, একজন শিক্ষার্থীর জুতো আমরা এখানে পেয়েছি এবং সেখান থেকে আমরা বেশ কিছু আলামতও উদ্ধারকর্মীরা এখান থেকে উদ্ধার করেছেন এবং এই আলামতগুলো নিশ্চয়ই তদন্তের কাজে প্রয়োজনীয় হবে এবং সেই